কাগজে দেখলাম একজন রান্না করছে, খেতে দিচ্ছে, পড়াচ্ছে, ঘন্টা মারছে। অনেক স্কুলে এই অবস্থা। পশ্চিমবাংলা মানুষই ওদের গেট আউট করে দেবে শিগগিরই, কোনো চিন্তা নেই। গেট আউট ওদেরই করবে, নিশ্চিন্ত থাকো, কিচ্ছু করার দরকার নেই। ওরা যে জায়গায় পৌঁছচ্ছে, স্টে করেও আর কিচ্ছু করা যাবে। এই লোকগুলো হচ্ছে বুদ্ধিহীন, দুর্বুদ্ধিজীবী। আমি আলাদা করে বুদ্ধিজীবীদের গুরুত্ব দিই। এই সমস্ত লোকগুলোকে বুদ্ধিজীবী বলে আর বুদ্ধিজীবীর অপমান করব না। এরা হচ্ছে ভাতাজীবী, দুর্বুদ্ধিজীবী, আর নিজের পেটে লাথি পড়েছে, তো ঝাঁপিয়ে পড়েছে। আর এই সে যা নিয়ম চলে, এখানে তৃণমূল বা তৃণমূল নেত্রীর নিয়ম অন্য, উনি যা বলেন সেটাই আইন, উনি যা বলবেন সেটাই মানতে হবে। এরা হচ্ছে ক্লাস ওয়ান জোকার। এই জোকারদের কথা আমি যত কম বলা যায় তত ভালো। এদের প্রতি আমার কোনো টান নেই। এই গভর্নমেন্ট স্পন্সর সিস্টেমটাকে এরা তুলে দিচ্ছে, ঠিক যেরকম সিপিএম ইংরেজি তুলে দিয়ে প্রাইমারি বা অন্যান্য স্কুলের একদম 12টা বাজিয়ে দিল, এরা সেই কাজই করছে। মা মাসি, একদম ছোটবেলায় মা মাসির মুখে শুনতাম না কি, নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় দাঁত কপাটি, ব্যাপারটা তাই। নিজে আন্দোলন করলে আন্দোলন, অপরে কেউ আন্দোলন করলে সে আন্দোলনটা করতে দেওয়া হবে না। আসলে এরা যা যা বলেছিল ঠিক উল্টো করছে। এরা বলেছিল মানুষকে গণতন্ত্রের একটা জায়গা দেবে, গণতন্ত্রের স্পেস বাড়বে, দেয়নি। এরা বলেছিল মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেবে, দেয়নি। এরা বলেছিল দুর্নীতি দূর করবে, সিপিএম এর মিডল বা লোয়ার র্যাঙ্কের যে ভয়ঙ্কর দুর্নীতি শুরু করেছিল সেগুলো দুর্নীতিমুক্ত সমাজ এরা গড়ে তুলবে। এরা অনেক বেশি দুর্নীতি করছে, এবং কারণ একটাই, ওই সিপিএম থেকে মিডল বা লোয়ার র্যাঙ্কিং লোকগুলো তাদের ওই দুর্নীতির টেকনোলজিক্যাল নলেজ নিয়ে এদের হেল্প করছে। ফলে ওই ভাই ভাই ওরা দিল্লিতে বাঁচাচ্ছে, এখানে পরস্পরের পরিপূরক হচ্ছে। ফলে এটা অ্যাবসলিউটলি দুর্নীতির ব্যাপার। সমাজটা এরা রাজনৈতিক ব্যবস্থাকে ব্যবহার করছে সম্পূর্ণভাবে নিজেদের পকেট ভরতে, এখানে অন্য কিচ্ছু নেই। ফলে এই ধরনের ঘটনা ঘটবে আগামী দিনে। এরা যতদিন ক্ষমতা আছে এটাই ঘটবে, অন্য কিচ্ছু আশা করবে না। আমার একটাই কথা, 1000 দিন ধরে শিক্ষা চাকরি প্রার্থীরা বসে গিয়ে তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাদের বাবা মা কোথাও মারা যাচ্ছে, তারা সেখানে যেতে পারছে না, আন্দোলনে তারা রত, তাদেরকে দেখছে না। 2 দিন মাত্র টলিউড বন্ধ। আমার কথা, আমি বলছি না টলিউডের হস্তক্ষেপ কেন করলো মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে তৎপরতা, এটা তো ভোট ব্যাংকের জন্য মনে হচ্ছে তোমার না। শিক্ষা বড় কঠিন ঠাঁই। দেখো, শিক্ষায় না সবাই বড্ড ভয় পায়, একটা বড় অংশের মানুষ বড্ড ভয় পায়, ধারে কাছে আসতে পারে না। কেন জানো? তার কারণ ওই নিজের গোলমালগুলো ধরা পড়ে যায় তো শিক্ষকদের সামনে। শিক্ষকরা ঠিক ধরে ফেলে গোলমালটা কোথায়। এই যে মানুষগুলো বসে আছে আজকে এত দিন ধরে, আগে বলতাম দিনের পর দিন, এখন বলছি বছরের পর বছর বসে আছে। আমি জানি না যে নিজে শিক্ষক হিসেবে আজ প্রায় 37 বছর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে আমার নিজেকে কেমন একটা মনে হয় যে তাদের মধ্যে আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে, দেখা হলে কাঁদে ওরা যে আমরা নিজের যোগ্য চাকরিটা পেলাম না স্যার, সত্যি ওদের কাছে উত্তর দিতে পারি না। এবং উনি কেন জাননি, উত্তরটা খুব কঠিন কি, উত্তরটা সহজ, আমি বলে দিচ্ছি। তার সঙ্গে অনেক কিছু জোড়া আছে। সেটা হচ্ছে উনি খুব ভালো জানেন যে এই যোগ্য লোকগুলোকে চাকরি দিতে গেলে যারা অযোগ্য পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের সরাতে হবে সিস্টেম থেকে। তাদের সরাতে গেলে তারা যাদের টাকা দিয়েছে 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ, তারা তো ছেড়ে দেবে না, তো তারা তো একদম ল্যাম্পোস্ট বা গাছে বাঁধবে, একদম পেটাতে শুরু করবে। আর তখন গোটা গ্রাম বাংলা আর শহরাঞ্চলে ইতিমধ্যেই এই চাকরি যাওয়ার নাম শুনলেই 2-1টা মারধর খেয়ে গেছিল। তারপর যখন ল্যাম্পপোস্ট বা আর গাছ ফাঁকা থাকবে না, বেঁধে পেটানো শুরু হবে, গোটা পশ্চিমবাংলায় এমন কেওটিক সিচুয়েশন শুরু হবে উনি থামাতে পারবেন না। কারণ খেয়ে বসে আছে ওনার দলের লোকগুলো, তো উনি এটা বোঝেন বলে এই শিক্ষকদের চাকরির সমস্যার সমাধানে কোনো আগ্রহ নেই। বরং আমি ভূভারতেই প্রথম শুনলাম একটা মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিল যে যারা বেআইনিভাবে অন্যায়ভাবে অযোগ্যরা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে না। আইনের স্বাভাবিক নিয়ম, তুমি বেআইনিভাবে চাকরি পেলে তোমার চাকরিটাও চলে যাবে। আমি যদি লুকিয়ে চাকরি পেয়ে থাকি, আমার কম যোগ্যতা দেখিয়ে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পাই, আমার চাকরিটা সবার আগে চলে যাবে। এটা নিয়ম। ওনার নিয়ম তো অন্য। গোটা ভারতবর্ষে যা নিয়ম চলে, এখানে তৃণমূল বা তৃণমূল নেত্রীর নিয়ম অন্য, উনি যা বলেন সেটাই আইন, উনি যা বলবেন সেটাই মানতে হবে। যারা বলেন আমাকে দেখতে গেলে আমাকে ভোট দিন,
আমাকে দেখতে গেলে, আমাকে বিনা পয়সায় যদি দেখতে চান তাহলে আপনি জানেন এই কথাগুলো কারা বলেছে? এই শিল্পীরা, এদেরকে দেখিয়েই ভোট ব্যাংকটা হবে বলেই কি মুখ্যমন্ত্রী একদম তৎপর নবান্নে ডেকে পাঠালেন এই অরূপ বিশ্বাস, দেব, প্রসেনজিৎ সবাইকে? আমি বলছি এই যে দেবের কথাই বলছি, আরো এই মন্ত্রী অরূপ বিশ্বাস যারা হস্তক্ষেপ করে একদম টলিউডের অচলাবস্থাকে দুদিনের মধ্যে ফিরিয়ে আনলেন, তারা একটু হস্তক্ষেপ করছেন না কেন চাকরি প্রার্থীদের জন্য? আসলে ওখানে যা মানে ওই কলাকুশলী তারাও শাসক দলের সঙ্গেই থাকে, এই পরিচালক তারাও শাসক দলের সঙ্গে থাকে, ওদের ঘরোয়া ঝামেলা। তো ঘরোয়া ঝামেলা ডেকে বকে টকে দিলেন না, তাহলে সবাই মিটিয়ে নিল। এখানে তো ঘরের বাইরে ঝামেলাটা বেরিয়ে পড়েছে। তোমার ঘরের মধ্যে তোমার ছেলে বা তোমার বাবা মার সঙ্গে তোমার কথা কাটাকাটি তুমি আটকে দিতে পারো, ও সবাই যদি বাইরে বেরিয়ে যায় আটকাতে পারবে? এ তো তাই হয়েছে, পুরো সবাই বাইরে বেরিয়ে পড়েছে। বাইরে বেরিয়ে সবাই বলছে আমার চাকরি দাও, আমার চাকরি দাও, আমার এত টাকা দিয়েছি চাকরিগুলো দাও আমাকে। আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা বলছে টাকা দিয়েছি আমার চাকরি যেন না যায়। বিপদ তো মহা